গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি সবাই ভীষণ ভালো রয়েছে। তো আজকে দেখুন সকালে কাজ সেরে আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে যাই বাজার যাওয়ার জন্য। তো সবজি ছিল না, তো নিয়ে আসি, চলো যাওয়া যাক বাজারে। তো বাজার করে নিয়ে আসলাম এই যে বাড়িতে। তো মূলা, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, সিম, বেগুন এগুলোই আনছিলাম। তো আনার পরে এই যে ভালোভাবে ব্যাগটা আমি কী করে প্লেট গুছায় ভালোভাবে রেখে দিই ফ্রিজে। 3-4 দিনের সবজি একবারে আনা হয়, তো বারবার আর যাওয়ার ইচ্ছা হয় না আমার, তো একবারে নিয়ে আসি। তো এই যে আলু আনছিলাম 2 কেজি মতো। তো ছোটো ছোটো আলুগুলো বেছে রেখে দিই আলাদা করে। তো এটা আলাদা করে একটু সবজি করা হবো, তার জন্য একটু বেছে রেখে দিলাম। আমি কড়াইটা বসে দিয়ে দিলাম। তারপরে এই যে সবজি রেডি করে নিই, মাশরুম আর ফুলকপি আলু দিয়ে সবজি করা হবে। তারপরে এই যে একটু জিরা ভেজে রেখে দিলাম, কারণ একটু জিরাটা ভেজে রেখে দিলে তাড়াতাড়ি মানে কী হয়ে যায়, বাটা হয়ে যায়। তো তার আগে আমি এই যে বেগুন দুইটা কেটে নিয়ে নিয়েছিলাম, বেগুনটা একটা ফ্রাই করে নেব, হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে নিলাম। তারপরে এই 2-3টা মরিচ কেটে দিয়ে দিই। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে। তারপরে এই যে দেখুন বেগুনটা দিয়ে দিলাম। তারপরে দেখুন 2 মিনিট ঢাকার পরে দেখুন আদা হয়ে গেছে। তো বেগুনটা ভাজা হওয়ার পরে তারপরে আমি মাশরুমটা বয়েল করে নিয়েছিলাম আগে। তো বয়েল করার পরে তারপরে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়ে নিই। তারপরে একটু করে এই যে একটু তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে নিই, ফুলকপির সবজি যেটা বানাবো। তো হলুদ লবণ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে তারপরে ফুলকপিটা দিয়ে দিই। তো এটাকে প্রথমে ভাজা ভাজা করে নিই। তো একটু পরে এই যেগুলো পেস্ট বানাইছিলাম, জিরা বাটা, আদা আর শুকনো লঙ্কা বাটা, এগুলোকে পেস্ট বানাইছিলাম। তো এটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে তো একটু পরে এই যে জন্য পনির মশলা ছিল, তো একটু ফ্লেভারের জন্য ভালো লাগে সেন্টটা, তো ওইটা দিয়ে দিই। তো একটু পরে তারপরে এই যে একটু মাশরুম যেটা ভেজে নিয়েছিলাম, তো এটা দিয়ে দিই একটু ফ্রাই করার পরে। তারপরে 2 মিনিট পরে জল দেওয়া হবে। তো তার আগে আমি ভাতটা ওইদিকে বসে দিয়ে দিলাম। তো এই যে দেখুন জল দিয়ে দিলাম, 2 কাপের মতো জল দিয়ে এই যে একটু ঢেকে দিয়ে তারপরে এই যে উপর দিয়ে ধনিয়া পাতা দিলাম। তো সবজি দিয়ে নামিয়ে নেওয়ার পরে তারপরে এই যে একটু টমেটো কেটে নিয়েছিলাম, তো এই যে একটু টমেটো চাটনি করে নেব। তো এটা আগে প্রথমে ভেজে নিয়ে নিই, একটু পাঁচফোড়ন, একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে নিচ্ছি। তো একটু গুড় ছিল, তো গুড় দিয়ে একটু মিষ্টি চাটনি করে নিলাম। বন্ধুরা, ভিডিওটি কোথায় একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবো কেমন আছে ভিডিওটি। আজকে নেক্সট ভিডিও দেখাবো। আজকের জন্য টাটা, বাই বাই।